আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আমি মশিউর রহমান, অ্যাডিলেড, অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়াতে এই 2026 সালে রোজা শুরু হয়ে গেছে। তো এই রমজান মাসে সাধারণত প্রতি বছরই রোজায় আমি বাংলাদেশ থেকে আসা কিছু স্টুডেন্ট, কিছু স্কিল ওয়ার্ক ভিসায় আসা নতুন যারা এসেছে আর কি, এরকম কয়েকজনকে বাসায় ইফতারের জন্য দাওয়াত করি। তো বাসায় মুড়ি নাই, এখন যাচ্ছি বাসার কাছেই একটা ইন্ডিয়ান দোকানে মুড়ি কেনার জন্য, যেটা আজকের ইফতারে লাগবে। আহার নামের মুড়িটা একটা নিয়ে যাই। ছোট ছোট আছে, দেখ খুব বেশি সুন্দর না মুড়িটা, সুন্দর না মানে হচ্ছে প্রসেস কম। যাক, মুড়ি পাওয়া গেল, এখন মুড়ি নিয়ে বাসায় যাই। এই স্টোভটা আমি রিসেন্টলি কিনেছি। বাসায় যখন অনেক মানুষকে ইনভাইট করি তখন এই গ্যাসের আউটডোর স্টোভটা খুব কাজে লাগে। তো এটাতে আজকে তেমন কিছু না, খানিকটা বিফ মানে গরুর মাংস আর এই ইফতারের ভাজা পোড়াগুলা এই চুলায় করা হয়েছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, মেহমানরাও চলে আসছেন, দেখতে পাচ্ছেন বোধহয় জানলা দিয়ে, ওই যে মেহমানরা চলে এসছেন। যাই, ওনাদেরকে এখন বাসায় স্বাগত জানাই। আসসালামু আলাইকুম ভাই, অনেক ধন্যবাদ আসছেন, প্লিজ গেটে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? রোজা ধরে নাই তো? অস্ট্রেলিয়ার বড় বড় রোজা, এখানে তো ইফতারের সময় হয়তো অনেক সময় লাগে। বসেন। আসসালামু আলাইকুম, আসছেন, খুব খুশি হয়েছি, প্লিজ হ্যাভ এ সিট। আসসালামু আলাইকুম ভাবি, আসসালামু আলাইকুম। জান, আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? অনেকদিন পরে। দর্শক, ওনার কথা মনে আছে? উনি হচ্ছে তানভীর ভাই। উনি কিন্তু এর আগেও আমার ভিডিওতে কয়েকবার আসছিলেন। উনিও যে মিডল ইস্ট থেকে আসছিল, মনে আছে বোধহয় আপনাদের? আপনার পরিচয় করে দেবো? হ্যাঁ, পরিচয় করে দেন। আমাদের মশিউর ভাই, সবার প্রিয় মশিউর ভাই। আর কিছু বলবো? যান, ভিতরে গিয়ে বসেন, ইফতারের সময় রয়েছে। আসসালামু আলাইকুম। উনি হচ্ছেন আরফান, উনি একজন স্টুডেন্ট। উনি ওনার ওয়াইফ সহ অস্ট্রেলিয়াতে বসবাস করতেছে। আপনি তো পড়াশোনা শেষ করছেন, রাইট? 485। এখন 485 আছেন? আচ্ছা, গুড। 485 ভিসায় আছেন, এরপরে বোধহয় পিআরের জন্য অ্যাপ্লাই করবেন। আপনারা সবাই দোয়া করেন ওনার জন্য। তো যান, ইফতারের সময় প্রায় হয়ে গেল, ভিতরে গিয়ে বসেন। অস্ট্রেলিয়াতে এখন রোজা অনেক লম্বা, ইফতারের সময় হতে হতে রাত 8টারও বেশি বেজে যায়। তো সারাদিন রোজা রেখে বেশ ঝিমিয়ে পড়েছি সবাই, অপেক্ষা করছি কখন ইফতারের সময় হবে। আয়োজন সামান্যই, এই খানিকটা জুস, খানিকটা ফ্রুটস, আর ট্র্যাডিশনালি বাংলাদেশে আমরা যেগুলো ইফতার করি আর কি, সেই সব ভাজা পোড়া অল্প কিছু বানিয়েছি। তো এখানে এগুলো সবই পাওয়া যায় বাংলাদেশের মতো করেই। চাইলে এখানে ছোলা, পেঁয়াজু, বেগুনি সবই করা সম্ভব। তো আমার স্ত্রী মূলত এগুলো করেছে, আমিও কিছুটা তাকে হাত লাগিয়েছি আর কি। আর অল্প কয়েকটা আইটেম আমার করা, তো বেশিরভাগই আমার স্ত্রীর করা এগুলো। ভাই আপনারা আসেন, জুস নেন। প্রায় সময় হয়ে গেছে, ড্রিঙ্কস হাতে নিয়ে দোয়া দরুদ করেন। এখন তো দোয়া দরুদ পড়লে আপনার সময় হয়ে গেছে ইফতারের। এর কোনো মালিক আছে? শায়ান, রোজা ছিলা? মাশাআল্লাহ। ওয়াফি আজকে রাখেন রোজা অবশ্য। সালাম।
এটা দিতে ভুলে গেছি যে এই আছে, যে আমারও আছে, আমি বেশি বেশি করে খাইছি দেখে আলাদা চলে গেছে। হ্যাঁ, ইফতারের এই সময়টা দারুণ, মানে সবাই অনেকটা কাছাকাছি চলে আসে। অস্ট্রেলিয়াতে একটা কথা প্রচলিত আছে, ফুড মেক্স পিপল টুগেদার অর ফুড ব্রিংস পিপল টুগেদার, মানে হচ্ছে খাবার বা ফুড মানুষজনকে কাছাকাছি নিয়ে আসে। তো আমরা এখানে যারা আছি, অল্প কিছুদিন আগেও এদের কাউকেই আমি চিনতাম না, এরাও নিজেরা নিজেদেরকে কাউকে চিনতো না। এরা সবাই আমার ইউটিউবের ভিডিও দেখতো বাংলাদেশে থাকতে, যখন অস্ট্রেলিয়া আসার জন্য চেষ্টা করছে, কেউ স্টুডেন্ট ভিসায়, কেউ ওয়ার্ক ভিসায়, তখন তারা আমার ভিডিও দেখতো। তারপরে অস্ট্রেলিয়াতে এসে তারা আমার সাথে যোগাযোগ করেছে, তারপরে পরিচয়, কথাবার্তা, আমার বাসায় এসেছে, আমিও তাদের বাসায় গেছি। এইভাবে করে কখন কেন কীভাবে যেন এই দূরের দূরের মানুষগুলো অনেক আপন এবং কাছের মানুষ হয়ে গেছে। আসলে প্রবাসে আমরা বাংলাদেশিরা যারা থাকি, আমাদের কমিউনিটিটা ছোট, খুব বেশি বাংলাদেশি এখানে থাকি না। তো যে কয়জন থাকি সবাই নিজেদের মধ্যে একটা গভীর একটা সেতুবন্ধন এমনিতেই তৈরি হয়ে যায়। তো ইফতারের পরে এক প্রস্থ আড্ডা হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে, বাংলাদেশের সাম্প্রতিক হয়ে যাওয়া ইলেকশন নিয়ে, এখন কি হবে দেশের, এটা নিয়েও অনেক কথা হলো। এছাড়া এখানে যারা স্টুডেন্ট আছেন তাদের মধ্যে যারা নতুন, তারা জব খুঁজছেন, কীভাবে জব পাওয়া যাবে, আর যারা পুরনো তারা আরেকটু ভালো জব কীভাবে পাওয়া যাবে, বা পড়াশোনা শেষ করে এখন রেসিডেন্সি বা পার্মানেন্ট রেসিডেন্সি কীভাবে পাবেন, সেটা নিয়ে তাদের আশঙ্কা, সংশয়, আশা, ভরসা সব কিছু নিয়ে বেশ এক প্রস্থ সুন্দর আড্ডা হলো, গল্পগুজব হলো। সেই বাংলাদেশে যেরকম ইফতারের পরে আমরা চা খেতে খেতে গল্পগুজব করতাম, কথাবার্তা বলতাম, সেই রকমই আর কি। আসলে আমরা বাংলাদেশকে তো অনেক মিস করি। বাংলাদেশের ইফতার পরবর্তী এবং ইফতারের একসাথে পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে ইফতার করার যে সময়টা, সেটা তো আমরা এখানে অনেক মিস করি। কিন্তু এখানে আমরা যারা জাস্ট নতুন করে পরিচয়, হঠাৎ করেই পরিচয়, আমাদের মধ্যে দেখা যায় সেই বা ইফতার ঘিরে যে একটা নৈকট্য, সেটা এই প্রবাসে অনেকখানি যেন এভাবেই পাওয়া যায়। এই মানুষগুলো কিছুদিন আগেও কেউ কাউকে চিনত না, কিন্তু এখন দেখেন পাশাপাশি বসে সবাই এমনভাবে গল্পগুজব করছে যেন কত বছরের পরিচিত, একেবারে বাল্য বন্ধুদের মতো করে গল্পগুজব, কথাবার্তা হচ্ছে। আসলে প্রবাস জীবনটাই এমন, দূরের মানুষজনকেও অনেক কাছাকাছি নিয়ে আসে এখানকার এই প্রবাস জীবনের বাস্তবতাগুলো। ইফতারের পরে চা খাওয়া, গল্পগুজব, তারপরে এখন সামান্য ডিনার আয়োজন, সামান্যই, জাস্ট ভাত, একটুখানি সবজি, এটা অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের সবজির মিশিয়ে একটা লাবড়ার মতো বানিয়েছিলাম, আর মাছ, এটা বাংলাদেশ থেকে আমদানি করা রুই মাছ, এটা এখানকার বাংলাদেশি গ্রোসারি থেকে কিনেছিলাম, সেই রুই মাছের একটা তরকারি। আর এটা হচ্ছে বিফ, এটা অস্ট্রেলিয়ান বিফ, যেটা আমি রান্না করেছি। যাই হোক, ইফতার শেষে সবাই চলে গেল, বাসা আবার খালি। তো দর্শক সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।
ইফতারের পরে চা খাওয়া, গল্পগুজব, তারপরে এখন সামান্য ডিনার। আয়োজন সামান্যই, জাস্ট ভাত, একটুখানি সবজি। এটা অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের সবজির মিশিয়ে একটা লাবড়ার মতো বানিয়েছিলাম। আর মাছ, এটা বাংলাদেশ থেকে আমদানি করা রুই মাছ। এটা এখানকার বাংলাদেশি গ্রোসারি থেকে কিনেছিলাম, সেই রুই মাছের একটা তরকারি। আর এটা হচ্ছে বিফ, এটা অস্ট্রেলিয়ান বিফ, যেটা আমি রান্না করেছি। যাই হোক, ইফতার শেষে সবাই চলে গেল, বাসা আবার খালি। তো দর্শক সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।